পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল রাতে মন্দিরের গর্ভগৃহ থেকে ভগবান গোপালের মূর্তি এবং পুজোর ব্যবহৃত মূল্যবান বাসনপত্র চুরি হয়ে যায়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উক্ত মন্দিরে পৌঁছায়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল, যৌথ সাধারণ সম্পাদক দেবজিৎ দাস এবং সম্পাদক মন্তোষ পাসওয়ান সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ মন্দিরের পূজারী ও পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেন এবং গোটা ঘটনার বিবরণ নেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকেও মন্দির কর্তৃপক্ষকে পূর্ণ আশ্বাস দেওয়া হয় যে এই ঘটনার পেছনে থাকা দোষীদের কোনোভাবেই রেওয়াত করা হবে না। দেখুন, এই 29 নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ বিগত 20 তারিখ রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা এই মন্দিরে ঘটে। আজ আমরা এই মন্দিরে পরিদর্শনে এসেছিলাম। আমরা দেখলাম অনেক পুরানো মঠ, আমাদের শিলিগুড়ির ঐতিহ্যবাহী একটি মঠ, শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ। তো দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং ওনারাও একটা প্রশাসনিকভাবে একটা এফআইআর দায়ের করেছেন। তো আমরা আবেদন রেখেছি প্রশাসনের সাথে যে অতি শীঘ্রই যারা এই দুঃসাহসিক চুরি পেছনে রয়েছেন তারা যাতে জলদ সে জলদ অ্যারেস্ট হয় এবং তাদের যতটা যা সাজা প্রদান করার আছে প্রশাসন করুক। কিন্তু অনেক কিছু চুরি হয়েছে, ভগবানের মূর্তি চুরি হয়েছে, পিতলের অনেক জরুরি বাসনপত্র চুরি হয়েছে, সেগুলো যাতে রিকভার করা যায় দ্রুততার সঙ্গে, সেটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এবং আমরা থানায় গিয়েও কথা বলেছি। তাই এবং প্রশাসন আশ্বস্ত করেছে, প্রশাসন কাজ করছেন, প্রচণ্ড সক্রিয়ভাবে প্রশাসন কাজ করছে। আমরা শিলিগুড়ি পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থাশীল যে অতি শীঘ্র চোর ধরা পড়বে এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের মঠ মন্দিরের পাশে থাকা উচিত। আমরা তাই এখানে এসে মহারাজের সাথে সাক্ষাৎ করে গেলাম। মঠে যারা যারা সন্ন্যাসীরা থাকেন তাদের সাথে কথা বলে গেছি। আমরা আশ্বস্ত করেছি আমরা সর্বদাই মহামঞ্চের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে থাকি। আপনার নাম? বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গবন্ধু মন্ডল।